নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি বৃষ্টি চলে এলাম আপনাদের মাঝে। তো সকালের বিছানা তুলছি। আজকে সত্যি কথা বলতে মনটা একদম ভালো না। তো কারণটা বলছি। আর সব থেকে বড়ো কথা, এই টাইমটাতে আমি রেস্ট নেই, কিন্তু মনটা এত খারাপ লাগছে, ভাবলাম যে নিজেকে কাজে ব্যস্ত করে ফেলি। তো মেইন কারণ হচ্ছে 2 বছর ধরে বাবা মার মুখ দেখি না, বাবা মার কাছে যাওয়া হয় না। তো মনটা খারাপ লাগছিল, ভাবছিল এক ছুট্টে বাবা মার কাছে চলে যাই। আপনাদের মধ্যে অনেকেই হয়তো বা জানেন যে আমার বাবার বাড়ি বাংলাদেশে। আমি চাইলেই বাবা মার কাছে যেতে পারি না। কিছু কিছু সময় সংসারে এমন কিছু ঘটনা ঘটে, মানে তখন মেয়েদের মনে হয় যে অন্য কোথাও চলে যাই বা হারিয়ে যাই। আমার আজকে সেটাই মনে হচ্ছিল। কিন্তু আমার যাওয়ার কোনো জায়গা নেই ইন্ডিয়াতে, একমাত্র শ্বশুরবাড়ি। যাই হোক, কী করব, কিছু তো করার নেই। তাই ভাবলাম এই টাইমটাতে রেস্ট নেই, কিন্তু খিদেও পেয়েছিল। সকাল থেকে কিচ্ছুটি খাইনি, ওষুধও খাইনি। তাই ভাবলাম, কালকে হাজব্যান্ড হচ্ছে লাউ পাতা এনেছিল, সেগুলো নষ্ট হচ্ছিল। তাই ভাবলাম লাউ পাতা বাটা করে নিই, ওটা দিয়ে খেয়ে বেরিয়ে যাব। আর মেয়েকে আনার সময়ও হয়ে গেছে। তো ডোকাগুলো যে ছিল ওগুলো কেটে কুটে আমি ভাবলাম যে ফ্রিজে রেখে দিই, তাহলে একটা সময় কাজে লেগে যাবে, যেহেতু আমার সবজিটাই বেশি খাওয়া হয়। রান্নাঘরটাও তাড়াতাড়ি পরিষ্কার করে নিলাম, কারণ পরে আর সময় পাবো না। আর নোংরা রান্নাঘর আমার একদম পছন্দ না। আমার মানে লাউ পাতা বাটা দিয়ে করছি, এটাও মায়ের কথা মনে করেই করছি, কারণ মা না লাউ পাতা বাটাটা খুব ভালো করতো। তো ভাবলাম, মানে খিদে পেয়েছে, কিছু খেতে ইচ্ছা করছে না। কষ্ট পেলে দেখবেন মানুষের খাওয়ার রুচিটাই নষ্ট হয়ে যায়। যতই খিদে লাগুক তখন কিন্তু খেতে ইচ্ছা করে না। আমারও ওরকমটাই হয়েছে, কিন্তু শরীরে একদম শক্তি পাচ্ছি না। তো তাড়াহুড়ো করে রসুন ছোলারও সময় ছিল না। আর দেখুন, এদিকে আমি কাঁঠালের বীজ জমিয়ে রেখেছি। ইন্ডিয়ায় এসে আমি শুটকিই খেতে পারি না। আমার বাবার বাড়ি থেকে এবার শুটকি পাঠানোর চেষ্টা করেছিল, বর্ডারে 5 কেজির মতো শুটকি পাঠিয়েছিল একটা ছেলের সাথে। তো ও বর্ডারে আটকে দিয়েছে। নোনা ইলিশ থেকে শুরু করে চিয়াপা শুটকি টুটকি সব 6-7 পদে শুটকি মাছই পাঠিয়েছিল, কিন্তু সব বর্ডারে আটকে রেখে দিয়েছে, টাকা দিয়েও ছাড়াতে পারেনি। আমার এত ক্রেভিংস হচ্ছে শুটকি খাওয়ার, কি বলবো। যাই হোক, যাবো কবে বাবার বাড়ি, তখন গিয়ে খেতে পারবো। আমার বরকে তাই বললাম ফোন করে, আমার ভালো লাগছে না। বলছে তোকে ঘুরতে নিয়ে যাবো। আমি ঘোরার দরকার নেই, আমি বাবা মার কাছে যাব। তখন বলছে তোমার বাবা মাকে বর্ডারে আসতে বলো, আমি দেখা করে নিয়ে আসছি। বলো, এটাও কি সম্ভব? ভালো লাগে এইভাবে, তখন আরও বেশি কষ্ট হবে না? মানে কিছু বলার নেই। যাই হোক, আমি একটু পাতা, তারপর যে মশলাগুলো দিয়ে বাটাটা করব, সব করে নিলাম, টেলে নিলাম। লঙ্কাটা একটু কমই দিলাম, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড আর মেয়েও বাটা পছন্দ করে। আমি লঙ্কা দিলে ওরা আর খেতে পারবে না। আমার এই মিক্সিটা খুবই কম ইউজ হয়, দেখো অপরিষ্কার হয়ে আছে। যাই হোক, আমার মনে হচ্ছে জল দিতে হবে, তাই একটু জল দিয়ে নিলাম, একটু টানিয়ে নিলেই হবে বেশি করে। একটু দেখে নাও, জল ছাড়া করেছি। আস্ত আস্ত রয়েছে, মানে গোটা গোটা রয়েছে। তো আমার বাটা হয়ে গেছে, এখন শুধু একটু কষিয়ে নেব তেলে, সর্ষের তেলে। আমার সাদা তেলের খাবারই বেশি ভালো লাগে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে ভিডিও করার আগ্রহ বাড়ে। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। যদি ভালো লাগে তবেই সাপোর্ট করবে, ভালো না লাগলে সাপোর্ট করার দরকার নেই। ভালো থাকবে তোমরা, ধন্যবাদ।